বকেয়ার অর্থ দীর্ঘতর হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবর্জনা পরিবহনের দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়েছে শিলিগুড়ি পুর নিগম, যার জেরে এখন আবর্জনায় মুখ ঢাকছে হাসপাতাল চত্বর। দুর্গন্ধের জেরে বায়ুবাহিত রোগের আশঙ্কা বাড়ছে। জানা গেছে 2017 সালে তৎকালীন জেলা শাসক রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন এসজেডিএ-কে দায়িত্ব দেওয়া হয়েছিল হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা পরিষ্কারের। সেই সঙ্গে পুর নিগমের পক্ষ থেকে 8টি ভ্যাট দেওয়া হয়েছিল। এই ভ্যাটগুলি নিয়মিত টিপারের সাহায্যে শিলিগুড়ি গ্রাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। এর জন্য শিলিগুড়ি পুর নিগমকে নিয়মিত অর্থ দেওয়া হতো। গত 3 মাস হলো বকেয়া পরিমাণ বেড়ে যাওয়ায় পুর নিগমের টিপার আসা বন্ধ হয়েছে, যার জেরে ভাঙা ভ্যাটগুলোর আশেপাশে আবর্জনা ক্রমশই উচ্চতর হচ্ছে। এমনকি নন মেডিকেল ওয়েস্টের পাশাপাশি মেডিকেল ওয়েস্টেরও সহাবস্থান দেখা যায় যত্রতত্র। হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক অবশ্য বকেয়ার কথা একেবারে স্বীকার করতে চাননি। তার বক্তব্য, সেই সময়কার ভ্যাটগুলো ভেঙে যাওয়ায় পুর নিগম থেকে টিপার আসা বন্ধ রেখেছে। নতুন করে ভ্যাট কারা কিনবে তা নিয়েই এখন চলছে চাপানুতোর। There is no VAT, কোনো একটা রেডি ভ্যাট, মানে ভ্যাটটা ঠিক আছে এরকম ভ্যাট কোনো নেই। সমস্ত যে কটা 8টা না 9টা ভ্যাট আছে সমস্ত ভাঙা। ভ্যাটটাই তো নেই, আপনি বুঝতে পারছেন না। ভ্যাটটা নেবার জন্য একটা গাড়ি থাকে, সেটা ভ্যাটটাই ওঠে। এবার আপনার যদি ভ্যাটটাই না থাকে ওঠাবেটাকে? একটা রেল নিয়ে যায় যে একটা তো মালগাড়ির ওয়াগান থাকবে, এই ওয়াগানটাই আপনার নাই, চাকা নাই মাকা নেই, তাহলে মালগাড়িটা এসে কোনটাকে নিয়ে যাবে? এটা তো সবাইকে বলা আছে, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবাই জানে, এটা সবাই জানে। সমাধানটা কোথায়? সমাধান আমি বলতে পারবো না, মানে অ্যাডমিনিস্ট্রেশন যদি বলতে পারে তাহলেই হবে। কেননা এটা আইদার মিউনিসিপ্যালিটি দেখবে অথবা পঞ্চায়েত দেখবে, এটা তো আর এমএসবিপি দেখবে না। পুরো কনসার্নটা বারবার মিটিংয়ে সব জায়গায় বলা আছে যে পুরো পরিষ্কারটা সেটা তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে। তার জন্য তো আমরা সমস্ত রকম চেষ্টা করেছি। সমাধান নেই, সেটা সবাইকে বসে সমাধানটা তৈরি করতে হবে। তার মধ্যে তো জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের ইনভলভমেন্টটা তো খুব বেশি করে লাগবে, কারণ এটা আইদার মিউনিসিপ্যালিটি করবে অথবা শিলিগুড়ি কর্পোরেশন করবে অথবা পঞ্চায়েত করবে। কোথাও তো একটা ব্যবস্থা করতে হবে সেটা।